আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আগামী দিন মার্কেট কীরকম মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আমরা ডেলি চার্টে আছি। আজকেও বেশ মার্কেট পড়েছে, আজকেও একটা বোরিং ক্যান্ডেলই হয়েছে। তো আমি আজকে অবশ্য আমাদের যে সাপোর্ট আছে, সাপোর্ট কিন্তু ব্রিজ করে নিচের দিকে নেমে গেছে। তো আমরা যারা এখানে পজিশন নিয়েছিলাম তারা আজকে অবশ্য বেরিয়ে যাব, আমরা সব স্কোয়ার অফ করবো। আর যারা বের হই নাই বা বের হতে পারি নাই তারা আগামী দিন আজকের যে লো আছে, আজকের লো হচ্ছে ৫,৫৭৯। এই ৫,৫৭৯-র নিচে কালকে যখনই ট্রেড করা শুরু করবে নিচে, তখনই আমরা সাথে সাথে আমরা এক্সিট করব আমাদের যে পজিশনগুলো আমাদের নেওয়া আছে সেগুলোর থেকে। আর যারা আজকে করেছে তারা তো করেছে যে আমাদের সেফ সাইডে থাকা অনেক ভালো। আমি অবশ্য বেশ ২-৩ দিন ধরে খুব করছিলাম যে বাজার মার্কেট কিন্তু পড়ার সম্ভাবনাই বেশি। মানে মার্কেট যে যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার অনুযায়ী মার্কেট আমাদের ডেইলি সাপোর্ট ভেঙে ফেলার সম্ভাবনা বেশি ছিল। এই জন্য আমি বেশ ২-৩ দিন ধরেই বলছিলাম যে আমি একটু সংশয় প্রকাশ করছিলাম যে বাজারের অবস্থা কিন্তু ভালো না, ক্যান্ডেলগুলো আমার পছন্দ হচ্ছে না। ঠিকই আজকে কিন্তু আমাদের লেভেল ভেঙে গেল। এখন আমাদের পরবর্তী লেভেল হচ্ছে ৫,৩৩৩, বেশ দূরে, প্রায় ৩০০ পয়েন্টের মতো। এখানে হচ্ছে ৫,৬০০, আর এখানে প্রায় ৩০০ পয়েন্টের মতো। তো এই জন্য আমাদের একটু থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা অল্প লসে বা কস্ট টু কস্ট, কারো কিছু অল্প লস হয়েছে, কারো হয়তো বা অল্প লাভও হতে পারে এখানে বেরোলে, বা কস্ট টু কস্টও হতে পারে, যার যেভাবে মোট কথা হচ্ছে কিং অফ স্মার্ট মানির মূল স্ট্র্যাটেজি হচ্ছে আমরা বাজারে আটকাবো না। কারণ বাজারে আটকে গেলে একবার ওই টাকা আর বছরের পর ১ বছর ২ বছর কেন, আমার জানা মতে ১৬ বছর ধরে আটকে আছে মানুষ। তো আমরা ১৬ বছর ধরে আটকে থাকতে চাই না, আমরা মার্কেটের সাথে সাথে কাজ করতে চাই, তবেই আমাদের প্রফিট আসবে। আমরা তো হার্ড অ্যান্ড সোল মানিটা আনি কিছু প্রফিটের জন্য। আমাদের তো অন্য জায়গায় টাকা রাখলেও আমাদের বাৎসরিক কিছু ইনকাম হবে, তাই না? তো আমরা এখানে আনি কী জন্য? এখানে আনি আমাদের যেন কিছু ইনকাম হয়। এখানে তো মাসে টাকাটা আটকে রাখার জন্য আমরা এখানে আসি নাই। সেজন্যই কিং অফ স্মার্ট মানির যে স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা চলবো। আজকে এটা ব্রিজ করেছে আমাদের লেভেল, আমরা সাথে সাথে বেরিয়ে যাব। যারা বেরোয়নি তারা অবশ্যই কালকে বেরিয়ে যাব। আচ্ছা, এখন একটা মাস অবশ্য চলে গেল, আমরা একটু মান্থলি ক্যান্ডেলটা দেখে আসি। মান্থলি ক্যান্ডেল অবশ্য মাসটা কালকেই শেষ হয়েছিল আমাদের। এই যে হচ্ছে মাসের ক্যান্ডেলটা, মানে যে মাসটা শেষ হয়ে গেল। তো মান্থলি ক্যান্ডেল এখনও খুব একটা খারাপ না, মোটামুটি আর কি অবস্থান আছে। মান্থলি ক্যান্ডেলের খুব একটা আমাদের সাপোর্ট হচ্ছে, মান্থলি সাপোর্ট হচ্ছে ৫,২৭৭, ওইখানেই থাকবে মান্থলি সাপোর্ট আমাদের ৫,২১৬, এইখানে ১৬তেই থাকবে, ৫,২১৬তে মান্থলি সাপোর্ট আছে। আর উইকলি সাপোর্ট আছে আমাদের ৫,৩৩৩, আর মান্থলি সাপোর্ট হচ্ছে ৫,২১৬। আর এর মধ্যেই আমাদের ডিমান্ড জোন একটা, আর উপরে আমাদের সাপ্লাই জোন। তো সাপ্লাই জোনে তো একবার হিট করেছিল, পরবর্তীতে আর ওর কাছে যেতেই পারে নাই। সেলিং প্রেশার এতই বেশি যে ওইখানে আর সাপ্লাইতে আর চ্যালেঞ্জ করার কোনো কায়দাই নাই। তো আমাদের যে উইকলি যে একটা রেঞ্জ ছিল ৫-৬ উইক ধরে এই রেঞ্জটাই চলছিল, ওই রেঞ্জটাও কিন্তু এবার ভেঙে গেল আর কি। তো এখন যেহেতু উইক শেষ হয়নি, সেহেতু এই রেঞ্জটা এখনও আমরা রেখে দিচ্ছি। দেখা যাক উইক শেষ হলে পরে এই রেঞ্জের কোথায় হয়, এই রেঞ্জের বাইরেই আসে নাকি ভিতরে আবার চলে যায়, আবার প্রাইস আবার উইকলি রেঞ্জের ভিতরে আবার চলে যায় আর কি। তো আমরা আমাদের অবশ্য ডেলি তো ভেঙে ফেলেছে ডেলি সাপোর্ট, তাহলে ডেলি সাপোর্টটা আমরা আজকে একটু চেঞ্জ করে রাখি। ডেলি
সাপোর্ট এখন আমাদের হয়ে যাচ্ছে আজকের যে হাই আছে এটার উপরে, ডেইলি রেজিস্ট্যান্স হয়ে যাবে আমাদের। আজকের হাই আছে 5665-তে, তাহলে 5665-তে আজকের হাই থাকলে আমরা 5665-তে 5665 এইটা হচ্ছে আমাদের উইকলি ডেইলি রেজিস্ট্যান্স। এটা আমাদের হয়ে যাচ্ছে ডেইলি রেজিস্ট্যান্স 5665। এটা আমাদের ডেইলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। কালারটা চেঞ্জ করে দেই, রেড করে দিচ্ছি। ওকে, কোথায় গেল? 5000, এটা কোথায় গেল? কোথা থেকে যে প্রাইস লেভেল 5063, 65, 5065, 5665। এই হচ্ছে আমাদের ডেইলি রেজিস্ট্যান্স। এটাও রেজিস্ট্যান্স হয়ে যাবে, ডেইলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডেইলি রেজিস্ট্যান্স। আমাদের সাপোর্ট ভেঙে গেছে, তাহলে আমরা উপরে একটা রেজিস্ট্যান্স আছে ডেইলি রেজিস্ট্যান্স, আর নিচে আমাদের দুইটা সাপোর্ট আছে মান্থলি অ্যান্ড উইকলি। আর আমাদের দুটা জোন আছে, একটা হচ্ছে ডিমান্ড জোন, একটা সাপ্লাই জোন। এখন দেখা যাক আগামীতে মার্কেট কীরকম মুভটা দিতে পারে। আমাদের এই যে ট্রেন্ড লাইনটা এটা ডিলিট করে দিচ্ছি। আগামী দিন আজকে অবশ্য ডেইলি আছে H1 চার্টে আছি। আজকের ক্যান্ডেল হচ্ছে এইটা, হ্যাঁ ফার্স্ট ক্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর, ফার্স্ট ক্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল, কিন্তু পরবর্তীতে আর ওই ধরে রাখতে পারেনি। ওই যে অন্য দিনের মতো ফার্স্ট ক্যান্ডেলটাই মোটামুটি একটু ভালো হয়, এরপরে মানে ধস শুরু হয়ে যায় আর কি। তো যাই হোক, এখনও বাজার ওই আগের মতোই চলছে, যেরকম চলার বছরের পর বছর যেরকম চলতেছিল ওরকমই ভেবেছিলাম হয়তোবা বাজারটা একটু ঘুরে দাঁড়াবে, কিন্তু সেরকম এখন তো মনে হচ্ছে না আর কি। মনে হয় আরও কত সময় নেয় সেটা মার্কেটই ভালো জানে, মার্কেট অনুযায়ী আমরা চলবো। তো আগামী দিন যদি আমাদের লো, এই হলো আজকের লো, এই লোকে যদি আওয়ারলি একটা ক্যান্ডেল যদি ব্রিজ করে তাহলে নিচেই যাবে। আর যদি হাই হচ্ছে আমাদের আজকে এই এইটা আমাদের লাইনটা কেটে দিই। হাই তো আমাদের এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে যখন ডেলি ইয়েতে 1 ঘন্টার ক্যান্ডেলে যখন ব্রিজ করবে তখন আমাদের আবার একটা পজিটিভ মধ্যে আসতে পারে, বাজার পজিটিভের দিকে যাবে আশা করব তখন আর কি। তো আমাদের 15 মিনিট চার্টে চলে যাচ্ছে। 15 মিনিট চার্টেরও একই অবস্থা। আগামী দিন যদি খুলে নিচের দিকে ক্যান্ডেল করে ব্রিজ করে এবং এখানে যদি টিকতে পারে তাহলে নিচেই চলে যাবে। আর যদি এখান থেকে উপরের দিকে ওঠে, ওখানে যদি সাস্টেন করতে পারে, তবে এখান থেকে আস্তে আস্তে করে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে আগামী দিন আর কি। তো দেখা যাক আগামী দিন কীরকম হয়। তো ওই অপেক্ষায় আমরা থাকি, নেক্সট দিন এরকম হয়। এখন অবশ্য মার্কেট থেকে আমরা আর আপাতত মার্কেট থেকে দূরে থাকবো। মার্কেটে এখন আপাতত আর ইনভেস্টের কোনো প্রয়োজন নাই, মার্কেট থেকে আপাতত দূরে। মার্কেট যদি যখন আবার ডেইলি বেসিসে আবার হবে, ট্রেন্ড আপ হবে ডেলিতে, কারণ ডেলি ট্রেন্ড ডাউন হয়ে গেল আজকে। তো ডেলি ট্রেন্ড আপ হলে আবারও আমরা আমাদের মূল যে অ্যামাউন্ট আছে ওইটার 10 to 15% আবারও আমরা মার্কেটে করবো, ইউটিলাইজ করবো আর কি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।